এখন এই ইস্যু নিয়ে আমাদের সামনে চলা ঐক্যবদ্ধভাবে, যেহেতু আমরা এদেশে ৯২ জন মুসলমান, আমাদেরকে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা বিকল্প নাই। আমাদের কোরআন শিখতে হবে এবং আমাদের দ্বীন শিখতে হবে। আর প্রাইমারি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি ধর্মীয় শিক্ষক না থাকে তাহলে কোটি কোটি মুসলমান কোরআন থেকে বঞ্চিত হবে, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হবে। একটি মুসলিম দেশে যদি কোটি কোটি মুসলমানের সন্তান দ্বীনি বা কোরআনী শিক্ষার থেকে বঞ্চিত হয়, এর থেকে আর অভিশাপ কিছু হতে পারে না। অতএব এখন যারা আমরা বিবেকমান রয়েছি, হযরত উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী যারা রয়েছি, এখন ঐক্যবদ্ধ যে আমাদের একটি সন্তানকে আমরা হারাতে চাই না। প্রত্যেকটি সন্তান, মাদ্রাসা, স্কুল যেখানে মুসলমানের সন্তান, তাদেরকে কোরআন বাধ্যতামূলক পড়তে হবে, পড়াতে হবে এবং নামাজ বাধ্যতামূলক শিখতে হবে। অতএব প্রত্যেকটি প্রাইমারিতে যখন দ্বীনের আলো প্রজ্বলিত হবে, গানের অন্ধকার আর থাকবে না। তো আমাদের দাবি হচ্ছে, বর্তমান যারা গতিতে আছেন, কি নাকি হয়েছে ২৪শে জুলাই, আপনারা সবাই কিছু জানেন, দীর্ঘ বক্তব্য দেব না। এখন আমাদের একটি বক্তব্য, দেশকে গড়ব, ৯২ জন মুসলমানকে আমরা রক্ষা করব, নিজের দেশকে আগে রক্ষা করি, সারা দুনিয়ায় আমরা দাওয়াতের কাজ করব। আমাদের ছিল সমস্ত অমুসলমানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, আর আমাদের ঘরে এখন তারা এমনভাবে জবরদস্তভাবে দখল করেছে যে আমাদেরকে তাদের গান বাজনা শিখতে হবে, নাচ গান শিখতে হবে, পুতুল নাচ শিখতে হবে। এই সমস্ত অপসংস্কৃতি মূলোৎপাটন করার জন্য আমরা বদ্ধপরিকর। অতএব আসুন, আগামীতে আমরা বদ্ধপরিকর। এবং একটা স্পষ্ট কথা, মুসলমানের সন্তান যে শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক ৪টা গুণ থাকতে হবে। নম্বর ১, নির্ভয় একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ২ নম্বর, ইত্তেবায়ে রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ। ৩ নম্বর, তাআল্লুক আল্লাহ, মুসলমানের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। ৪ নম্বর, ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীনের ঝান্ডাকে উত্তীর্ণ করতে হবে। এই ৪ জিনিস মুসলমান সন্তান যদি শিখতে না পারে, সে মুসলমানি জিন্দেগি পালন করতে পারবে না, সে একজন মুসলমান দাবিদার হতে পারবে না। অতএব প্রাইমারি ইবতেদায়ী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশুদ্ধভাবে পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। এত আমরা তো তাদের ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তাদের বড় প্রিন্সিপাল হতে, বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো বাধা দিই না। ইংরেজি পড়ো, বাংলা পড়ো, আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি। আমাদের প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা, যেটা মাদ্রাসা বলেন, আসলে আমার এখানে মাদ্রাসার সাথে বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আমাদের হাতের লেখা আজ জাতিকে চমকাই দিয়েছে। এই জন্য স্কুল খালি হয়ে যাবে, এমন এক আন্দোলন হবে, কোন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তান ঢুকতে পারবে না, নাসারা আর ইহুদিদের প্রতিষ্ঠান এভাবে ঘোষণা আসবে। এর আগে আপনারা হুঁশিয়ার হন, স্কুল খালি করবেন না। সব মানুষ স্কুলে যাইতে চায়, অনেক তার বাচ্চাকে ডাক্তার বানাতেন বানাক, কিন্তু মুসলমান না বানায় ডাক্তার বানায়। আগে মুসলমান হতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্ম তাদের শিক্ষা, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না। সেটা যদি অন্য পদ্ধতি বলছি, স্কুলে নয়, বিদেশি টাকা আমরা চাই না, আমার দেশের টাকা থেকে আমার সন্তানকে আগে মানুষ বানাবো। এজন্য জানেন, চরমনে হযরত বিশ্বনবী বলেছিলেন, ৬৮,০০০ গ্রাম বাঁচাও, ৬৮,০০০ গ্রাম, ৬৮,০০০ দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। এই দুর্গ আর সেনানিবাস আর কিছু না, এই শিক্ষা প্রতিষ্ঠান। সে কার্যক্রম চলতেছে। ঐক্যবদ্ধভাবে আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন, যা আলোচনা হয় সেই আলোচনার জন্য ১০০ আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি। আগামীতে ইনশাল্লাহ এখানে ঐক্যবদ্ধ প্রোগ্রাম হবে আরও সুন্দরভাবে, এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম করার